জিন্দা থাকলে প্রশংসা তেমন শোনা যায় না, মানুষটা যখন লাশ হয়ে খাটিয়ে শুয়ে যায় সবাই লাইন ধরে প্রশংসা করতে থাকে করতে থাকে করতে থাকে। আমরা বলি প্রশংসা এমন একটা সুন্দর নিয়ামত, অনেক সময় খারাপ মানুষকেও ভালো বানায় দেয়, এটা মনে রাখবেন। আর বদনাম এমন একটা নোংরা জিনিস, ভালো মানুষকেও খারাপ বানায় দেয়। সেটা কি? আপনি একজন চুরি করেন, তাকে যদি আপনারা সবাই মিলে এক সপ্তাহ চোর ডাকেন, সে পরের দিন কি বলবে জানেন? চুরি না করে যেহেতু চোরই হইলাম, যা কালকে থেকে আমি চুরি করলাম। স্বামী স্ত্রী দেখবেন একজন আরেকজনের দোষ খুঁজে খুঁজে সংসারে শান্তি আনতে চায়, জীবনেও সম্ভবপর নয়। প্রত্যেকটা কিছুর একটা সাইকোলজিক্যাল সিস্টেম আছে, আর ইসলাম এত সুন্দর প্রত্যেকটা সাইকোলজিক্যাল সেক্টরে গিয়ে কাজ করেছেন। সুবহানাল্লাহ। একজন মানুষ নামাজ পড়ে না, আপনি তাকে এক সপ্তাহ শুধু প্রশংসা করেন, বানায় বানায় প্রশংসা করেন। আমি কালকে কল্পনা করতেছি মসজিদে আমার পাশে তুই দাঁড়াই আসোস, বানায় বানায় বলেন। সে কি বলবে তোর কল্পনা মিথ্যা? বলবে না, লজ্জায় পড়ে। এক সপ্তাহ নামাজ নিয়ে প্রশংসা করেন, দেখবেন যে এক সপ্তাহ পর সে লজ্জায় পড়ে হলো। প্রশংসা দিয়ে উৎসাহ দিয়ে যেটা পারবেন, বকা দিয়ে, রাগ দিয়ে, হিংসা দিয়ে, অহংকার দিয়ে, খাজনার চাইতে বাজনা বাড়ানো ছাড়া কিছুই হবে না।